হ্যালো বন্ধুরা, আমি সঞ্জু। ক্রিপ্টো উইথ সঞ্জুতে আপনাকে জানাই স্বাগতম। তো আজকের যে ভিডিওটি হতে চলেছে সেটি হলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে। এখনো অনেকেই আছে যারা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা বোঝে না। ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, এর ইউজেস কি বা ব্যবহার কি, অথবা ক্রিপ্টোকারেন্সিটা ইনভেস্ট হলোই বা কিভাবে। আজকের ভিডিওটা এই সমস্ত তথ্য নিয়ে। চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের এই নতুন ভিডিও, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি কি? যদি সংজ্ঞা হিসেবে বুঝতে যাই তবে ঠিক এরকম দেখায়। ব্লকচেন টেকনোলজি ব্যবহার করা এক ধরনের ডিসেন্ট্রালাইজড ডিজিটাল অর্থ হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যা অনলাইনে সেবা বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটু সহজ যদি ভাষায় বুঝতে যাওয়া যায় তবে বিষয়টা দাঁড়াচ্ছে ঠিক এই রকম। কম্পিউটার তৈরি এমন এক ধরনের মুদ্রা, সেটা কখনো ছুঁতে পারবো না, শুধু দেখতে পারবো। সেটা হতে পারে ফোনে অথবা কম্পিউটারে। তার মাধ্যমে কোনো দ্রব্য বা বস্তু আমরা ক্রয় করতে পারবো। আমরা ক্রিপ্টোকারেন্সি পড়তে গিয়ে শব্দটি উঠে এসেছে ব্লকচেন কি। এটি এক ধরনের ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজি, ডিএলটি, একটি ডিজিটাল রেকর্ড কপিং সিস্টেম যা একক সময়ে একাধিক জায়গায় লেনদেন এবং সম্পর্কিত ডেটা রেকর্ড করার একটা মেশিন বা একটা কন্ট্রোল প্যানেল। এবার আমরা বুঝবো ক্রিপ্টোকারেন্সির কিছু উদাহরণ দেখে নিই। যেমন বিটকয়েন। 2009 সালে সাতোশি নাকামোতো নামক এক ব্যক্তি বিটকয়েনের মাইনিং শুরু করে। সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি হয়ে উঠেছে এই বিটকয়েন। আপনি কি জানেন বর্তমানে এই বিটকয়েনের প্রাইস মূল্য প্রায় $50 বেশি পার হয়ে গেছে। 2009 সালের পর থেকে আরও অন্যান্য ধরনের ক্রিপ্টোকারেন্সির উদ্ভব হয়েছে। তার মধ্যে আপনাদের জনপ্রিয় যে কটা উদ্ভব ছিল, এক হলো বিটকয়েন, দুই হলো বিএনবি কয়েন, তিন হলো ইথেরিয়াম কয়েন। থ্যাংক ইউ। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো সেটি আমার কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে আমার বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন নতুন নতুন এইরকম মাইনিং প্রজেক্ট সম্বন্ধে আপনারা ভিডিও পেতে পারেন। আচ্ছা, আরও অন্যান্য তথ্যের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক চ্যানেল রয়েছে। এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব